এটা হলো ব্রেনান মনোরেল, একটি ট্রেন যা ১৯০০ দশকের শুরুতে তৈরি হয়েছিল এবং দেখলে মনে হতো যেন পদার্থবিজ্ঞানের নিয়মকেই অমান্য করছে। এটি মাত্র একটি রেললাইনের উপর পুরোপুরি ভারসাম্য বজায় রেখে চলত, এমনকি ড্রাইভারের কোনো ইনপুট ছাড়াই মোড়ে নিজে থেকেই কাত হতো। এই বাস্তব আবিষ্কারটি ১৯১০ সালে জনসাধারণের সামনে উন্মোচন করেন উদ্ভাবক লুইস ব্রেনান। ধারণাটি ছিল দুটি রেলের বদলে একটি রেল ব্যবহার করলে ট্রেন আরও দ্রুত হবে এবং রেললাইন নির্মাণ খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে। তার ট্রেনটি খুব দ্রুত গতিতে মোড় নিতে পারত, তবু ট্র্যাক থেকে ছিটকে পড়ত না, আর নির্মাণে প্রচলিত রেল লাইনের প্রায় অর্ধেক উপকরণই যথেষ্ট হতো। আজকাল যেসব মনোরেল দেখি সেগুলোর ট্র্যাক অনেক পুরু ও উঁচু, কিন্তু ব্রেনানের মনোরেল বিদ্যমান পাতলা ট্র্যাকই চলতে পারত। দেখতে অদ্ভুত লাগলেও নকশা অনুযায়ী এটি ছিল অত্যন্ত স্থিতিশীল। এই ট্রেনের কেন্দ্রে ছিল একটা জাইরোস্কোপ, যা ট্রেনের হেলন শুরু হওয়ার আগেই ভারসাম্য ফিরিয়ে আনত। ১৯১০ সালের মানদণ্ডে এটি ছিল বিস্ময়কর প্রকৌশল। কিন্তু এটি কিভাবে কাজ করত, আমরা পুরোটা মডেল করে আসল পেটেন্ট ঘেঁটে দেখেছি, যাতে এই অনন্য ডিজাইনটি বোঝানো যায়। তবে এর আগে জাইরোস্কোপ সম্বন্ধে খানিকটা ধারণা দরকার। মূল ধারণা হলো, আপনি যদি একটি ডিস্ক খুব দ্রুত ঘোরান, তাহলে তার কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটিকে স্থিতিশীল রাখে। ডিস্কটিকে একদিকে হেলাতে চাইলে এটি অন্য অক্ষে ঘুরতে শুরু করে। একে বলে প্রিসেশন, পূর্ববর্তী ঘূর্ণনের লম্বভাবে নতুন ঘূর্ণন। ঘূর্ণনের লম্বভাবে নতুন ঘূর্ণন হওয়ার ফলে একটি কৌণিক ভরবেগ যুক্ত হয়। আর আপনি যদি উল্টো করে অর্থাৎ ডিস্ককে প্রিসেশন করাতে চান, তাহলে ডিস্ক বরং বিপরীত দিকে হেলা যায়। তাই একটি জাইরোস্কোপ সর্বদা নিজের ভারসাম্যে ফিরে আসতে চায়। ব্রেনান ঠিক এই বৈশিষ্ট্যকে ট্রেন ভারসাম্যপূর্ণ রাখার চাবিকাঠি বানালেন। প্রথমে তিনি একটি ছোট ফ্লাইহুইল সহ মডেল ট্রেনে ইলেকট্রিক মোটরে জাইরো চালালেন। মডেলটি ভালোই কাজ করল। যখনই ট্রেন পড়ে যেতে চাইল, ডিস্কের প্রিসেশন ট্রেনকে সজা করে দিল। কিন্তু সমস্যা দেখা দিল যখন ট্রেন মোড় নিত। জাইরো তার অবস্থান ধরে রাখে বলে ট্রেনের দৃষ্টিকোণ থেকে জাইরো প্রিসেশন করে ট্রেনকে উল্টো দিকে হেলাতে লাগলো, ফলে ট্রেন রেল ছেড়ে পড়ে যেত। এই সমস্যার সমাধানে ব্রেনান ট্রেনে দ্বিতীয় একটি জাইরো বসালেন এবং সেটিকে উল্টো দিকে ঘুরালেন। দুটি জাইরো একটি গিয়ারে যুক্ত ছিল, একটা প্রিসেশন করলে অন্যটি বিপরীত দিকে প্রিসেশন করত। ট্রেন যখন কোড়া নিত, দুই জাইরোই নিজ নিজ অবস্থান ধরার চেষ্টা করত, কিন্তু একসঙ্গে তা সম্ভব না হওয়ায় উভয়কেই ট্রেনের সাথে ঘুরতে হতো এবং অতিরিক্ত প্রিসেশন বল পরস্পরকে বাতিল করে দিত। এই ধাপ সফল হওয়ার পর ব্রেনান পূর্ণ আকারের প্রোটোটাইপ তৈরি করলেন, যাতে যাত্রী নিয়ে পরীক্ষা চালানো যায়। সেটি ছিল ১২ মিটার লম্বা ও ২২ টন ওজনের, যার দুটো বিশাল জাইরো মিনিটে ৩৫০০ আরপিএম প্রতি মিনিট ৩৫০০ বার ঘুরত। তবে আয়তন ও ওজন বাড়ায় নতুন সমস্যা দেখা দিল। মাধ্যাকর্ষণ বল এখন জাইরোর নিজের কৌণিক ভরবেগকে টেনে নিচে নামা করছিল। ছোট মডেলে যে বল সামাল দেওয়া সহজ ছিল, ২২ টনের ট্রেন পড়ে যেতে শুরু করলে তা সামলাতে জাইরোর অনেক বেশি শক্তিশালী হতে হতো। ব্রেনানের মনোরেলকে ভারসাম্যে রাখতে হলে এর নিজের ওজনজনিত টর্কের বিরুদ্ধে লড়তে হতো, যা ট্রেনটিকে একদিকে টেনে ধরত। ট্রেন সামান্য হিললেই তার ভরকেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি আরও নিচে সরে যেত এবং পড়ে যাওয়ার প্রবণতা বাড়ত। সাধারণ প্রিসেশন এত বড় টর্ক সামাল দিতে ধীর ছিল। এ কারণে ব্রেনান জাইরোর প্রিসেশন নিয়ন্ত্রিতভাবে বাড়ানোর ব্যবস্থা করলেন। তিনি জাইরোগুলোকে পেট্রোল ইঞ্জিনে জুড়লেন এবং ভ্যাকুয়াম সিল কেসিংয়ে রাখলেন, যাতে ঘর্ষণ অতি নিম্ন হয়। এমনকি বিদ্যুৎ বন্ধ হলেও ওই জাইরো ৩০ মিনিট পর্যন্ত ঘুরে ট্রেনের ভারসাম্য রাখত। তিনি জাইরোগুলোকে একক গিম্বলে বসালেন, যাতে পুরো সিস্টেমটি ট্রেনের রোল অক্ষ বরাবর ঘুরতে পারে। প্রতিটি জাইরোর দণ্ড কেসিং থেকে বেরিয়ে দুটো গাইড প্লেটের মাঝে বসানো ছিল, যেগুলো ট্রেনের ফ্রেমে যুক্ত। ট্রেন হিললেই দণ্ড গাইড প্লেটে ঘর্ষণ সৃষ্টি করে জাইরোকে চাকার মতো ঘুরিয়ে দিত, ফলে জাইরো তড়িৎ গতিতে প্রিসেশন করে ট্রেনকে সোজা করত। কিন্তু রেল কাঁপন জাইরোকে গাইড প্লেট থেকে লাফাতে বাধ্য করছিল, স্থিতিশীল বল তৈরি হচ্ছিল না। তাই ব্রেনান গাইড প্লেট বাদ দিয়ে উন্নত সমাধান আনলেন। এবার তিনি জাইরোগুলোকে ট্রেনের ফ্রেমে স্থিরভাবে বসালেন। এগুলো ট্রেনের সঙ্গে একই রোল করত। ট্রেন হেললেই জাইরো স্বাভাবিকভাবে প্রিসেশন শুরু করত। ডান দিকের জাইরোর দণ্ড একটি অ্যাকচুয়েটর রডের সঙ্গে যুক্ত ছিল। রডটি আবার একটি লিভার ও দুটো ভলভ চালাতো, যা সংকুচিত বায়ু কম্প্রেসড এয়ারের প্রবাহ নিয়ন্ত্রণ করত। এই বায়ু দুটো পাইপে হয়ে একটি বড় টিউবে ঢুকত, যা জাইরোদের মাঝামাঝি সরে চলা গিয়ার র্যাক বহন করত। ট্রেন হেললেই জাইরোর প্রিসেশন অ্যাকচুয়েটর রডকে ভাল্ভ খুলতে বাধ্য করত। এক পাশের ভাল্ভ বন্ধ থাকায় বায়ু অন্য পাশে জমা হয়ে টিউবের চাপ বাড়াতো, গিয়ার র্যাককে ঠেলে দিত এবং জাইরো উল্টো দিকে প্রিসেশন করে ট্রেনকে সোজা করত। সবকিছু মুহূর্তের ভেতর ঘটত, ফলে ট্রেন পড়ে যাওয়ার আগেই ঠিক হয়ে যেত।
মূল কথা, সংকুচিত বায়ু একটি নিউম্যাটিক লিভারের মতো কাজ করেছিল, যেখানে ছোট এক বল ব্যবহার করে অনেক বড় টর্ক তৈরি হতো। এই অসাধারণ ব্যবস্থাটি ট্রেনের নিচের পড়ে যাওয়া বলকেই উল্টোভাবে কাজে লাগিয়ে ট্রেনকে সবসময় সোজা রাখত। ট্রেন এতটাই স্থিতিশীল ছিল যে সব যাত্রী যদি একপাশে দাঁড়ালেও গাড়ি সোজাই থাকত। ফলস্বরূপ প্রোটোটাইপটি দারুণ সফলতা পেয়েছিল এবং মনে হচ্ছিল এই হবে ভবিষ্যতের ট্রেন। দুর্ভাগ্যবশত বিনিয়োগকারীরা এই ডিজাইনে আত্মবিশ্বাস পাননি। 2 রেলভিত্তিক ট্রেন তখন ভালোই প্রতিষ্ঠিত ছিল, আর প্রতিটি বগিতে আলাদা জাইরো বসানোর বাড়তি খরচ জটিলতায় এই প্রকল্পটি থামিয়ে দেয়। তবু এমন অবিশ্বাস্য আবিষ্কার করা এবং এর পিছনের প্রকৌশলী মেধাকে স্বীকৃতি জানানো নিঃসন্দেহে অনন্য কৃতিত্ব।